হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। চলো আজকে না আজকে বৃহস্পতিবার না, আজকে পূর্ণিমা। আজকে হচ্ছে রবিবার। রবিবার মানে যেহেতু আমরা নিরামিষ খাই তাই জন্য বৃহস্পতিবারটাই মনে চলে এসছে। দিয়ে উঠে পড়ে কিন্তু আজকে সমস্ত গোছানো গুছানি চলছে, যেহেতু আজকে মানে পূর্ণিমা আছে, পুজো আছে, সঙ্গে নিরামিষ রান্না আছে। আর আজকের রান্নাটা আজকেই করা হয়। দিয়ে কিন্তু এই দেখো আমি কিন্তু আলু কেটে আলু পোস্ত করব বলে আলু মানে নাড়ছি। সত্যি কথা বলতে আলু পোস্ত কে কী ভালোবাসো বলো? পোস্তটা কিন্তু অনেকেই খেতে ভালোবাসে। সত্যি কথা বলতে আমাদের বাড়িতেও মানে মেনলি আমি পোস্ত ভাজা, পোস্তর কোনো তরকারি হলে কোনো কিছু আর চাই না। সত্যি কথা বলতে খুব ভালো লাগে এই জিনিসগুলো। তোমাদের কেমন কেমন লাগে বলো তো? আমাদের কিন্তু একদমই খুব সুন্দর লাগে, ভালো লাগে। তারপরে দেখো আলু পোস্তটা আগে আমার মাকেও বানাতে দেখেছি, সবাইকে বানাতে দেখেছি। একটু অন্যরকম করে বানায়, আমি আমার মতো করেই বানাই হয়তো। আমার মতোটা একটু আলাদা, অনেকে কাঁচা লঙ্কা দেয়। তারপরে এদিকে দেখো পুঁই মিষ্টির তরকারি। পুঁই মিষ্টির তরকারিটা কে কে ভালোবাসো? আগে তো একদমই ভালো লাগতো না, এখন শরীরের জন্য খাই। মানে নিজের জন্য, মানে ভালো লাগে বলে খাই না, খেতে হবে খাই। সত্যি কথা বলতে মানে ভালো লাগে আমার ঠিক না, যে খেতে হবে তাই জন্যই খাই। তাই জন্য এদিকে করছি, এদিকে হচ্ছে আলু পোস্ত করছি, আর সেদিকে হচ্ছে পুঁই মিষ্টির তরকারি করছি। আর পুঁই মিষ্টিটা বসিয়ে দিয়েছি জিরে ফোড়ন, মানে পাঁচ ফোড়ন ফোড়ন। আজকে যেমন কালো জিরেটা দিই, কালো জিরেটা ছিল না, তাই জন্য পাঁচ ফোড়ন দিয়েছি আর এগুলো করছি। তারপরে চলো, এদিকে কিন্তু আমার আলু পোস্তটা প্রায় রেডি। আর বড়বাবু এসে লাগছিল, যেহেতু আমার লাইফ থাকে তাই জন্য তাড়াতাড়ি একটু রান্না করতে হয়, একটু সময় সময় কাজ করতে হয়, নাহলে কিন্তু সময়ে আমরা পেরে উঠি না, সত্যি কথা বলতে। তারপরে দেখো পুঁই মিষ্টিটাতে আলু একটু, বেগুন একটু, ওলকপি একটু, আর মূলো ছিল না, মূলো দিলে খুবই ভালো লাগে। এইরকম করতে করতে আমার কিন্তু সমস্ত কিছুটাই এইভাবে করে ফেলবো। আর দেখো আলু পোস্তটা কী সুন্দর হয়েছে। আমি কিন্তু আলু পোস্ততে খুব একটা কাঁচা লঙ্কা ব্যবহার করি না, আমি কিন্তু একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করি, যদিও বা খাওয়ার পক্ষে ভালো না সব সময়, কিন্তু কাঁচা লঙ্কাটাও দিলে ভালো লাগে। এবারে সবসময় তা খাওয়া হয় না, কিন্তু এই রকম নিরামিষের দিনে ডাল আর আলু পোস্ত দিয়ে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে আমার মাছের থেকেও আলু পোস্ত, ডাল বা সবজি কিছু, মানে সবজি কুঁদরি টুঁদরিগুলো আমার ভালোই লাগে, ঢ্যাঁড়স এগুলো ভালো লাগে, পটল ভালো লাগে। কিন্তু আমার এই মানে পুঁই শাক, পুঁই চচ্চড়ি, এই জিনিসগুলো না আমার খুব একটা ভালো লাগে না। অন্য অন্য শাক যেমন আমার ভালো লাগে। দেখো আমাদের সমস্ত রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর ডালটাও কমপ্লিট হয়ে আসছে। এরকম করতে করতে রান্নাগুলো আমি কমপ্লিট করে ফেলবো। আজকে রান্নাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কী কী রান্না করছি, কেমন করে রান্না করছি, চলো দেখতে থাকো। আর সত্যি কথা বলতে রান্নার সময় না ভিডিও করা হয়ে ওঠে না, কেউ যদি না থাকে, বড়বাবু থাকে তাই জন্য বড়বাবুকেও দিয়ে করে মানে সুবিধে হয়, এই জন্য। আর কাল থেকে ছেলের পরীক্ষা, আর মাঝে খেয়ে নিয়েছিলাম ডাব। আর ডাবটা এই সময় খাওয়াটা খুবই ভালো। বড়বাবু বললো বিকেলবেলায় ডাবটা খেতে মনে হয় না, তাই জন্য এতবেলায় খেয়ে নিই। দিয়ে কিন্তু ভাত খাওয়ার আগে একটু আগে আমরা যেমন অনেক সময় ফল খাই, আজকে ফলটা খাওয়া হয়নি তাই ডাবটা খেয়ে নিচ্ছি। দিয়ে কিন্তু ভাতে নিয়ে বসে পড়েছি। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তাড়াতাড়ি। কালকে আবার একটা ভিডিও নিয়ে আসতে চলেছি। টাটা।